পিতামহ রণভূমিতে আমাদের বিরুদ্ধে রুখে দাঁড়াবেন না। উনি জানেন ধর্ম কাদের পক্ষে রয়েছে। কিন্তু পিতামহের ধর্ম তো হস্তিনাপুরের সিংহাসনের প্রতি। সিদ্ধান্তের জন্য সিংহাসন কি ত্যাগ করতে পারবেন? সিংহাসনের জন্য নিজের সিদ্ধান্তকে ত্যাগ করা যায় না পুত্র। পাণ্ডুপুত্রদের ওদের অধিকার ফিরিয়ে দাও। বস্ত্র নিংড়ানোর জন্য একটি নির্দিষ্ট সীমায় বল প্রয়োগ করা হয়, তাকে ছিন্ন ভিন্ন করা হয় না পুত্র। পাণ্ডবদের পর্যাপ্ত পীড়া দিয়েছ তুমি। এখন ওদের সম্মানপূর্বক ওদের সম্পত্তি প্রত্যার্পণ করাটাই ধর্ম। পাণ্ডুপুত্রদের ধৈর্যের বাঁধ ভাঙতে দিও না পুত্র দুর্যোধন। অর্জুন যুদ্ধের আহ্বান দিয়ে দিয়েছে, ফিরিয়ে দাও ওদের সবকিছু। আর যুধিষ্ঠিরের সিংহাসন আমি ওদের সম্পত্তি ফিরিয়ে নেওয়ার জন্য রাজি করাবো। ওদের অধিকার ওদের ফিরিয়ে দাও। ওরা নিজেদের পিতামহের কথা কদাপি অমান্য করবে না। পাণ্ডবদের জন্য দয়া ভিক্ষা করছেন মহামহিম? ক্ষমা প্রার্থনা করছেন? তাহলে ফিরিয়ে দেব পাণ্ডবদের তাদের সম্পত্তি। কিন্তু দয়ার দ্বারা সিংহাসন তো প্রাপ্ত করা যায় না মহামহিম। যদি অধিকার দাবি করে থাকে তাহলে ক্ষমা করুন মহামহিম, এই অধিকার আমরা মান্য করি না। পাণ্ডুপুত্ররা নিজেদের অধিকার ফিরিয়ে নিতে স্বয়ং সক্ষম গান্ধার রাজ। ক্রোধ আর প্রতিশোধ নিয়ে যেই ভূমিতে আক্রমণ করবে সেখানে সর্বনাশ ঘটাবে। পুত্র ধৃতরাষ্ট্র, উচিত কার্য হবে এই সংঘর্ষকে রোধ করা। সংঘর্ষ হেতু দুই পক্ষ বিরাজ করে তাতশ্রী। আপনি পাণ্ডবদের বোঝান যে ওরা এটা প্রমাণ করে দিক সেদিন সূর্যাস্ত হয়ে গিয়েছিল। সম্মানপূর্বক ওদের অধিকার ওদের প্রত্যার্পণ করা হবে। এবার যদি ওরা আক্রমণ করতে আসে তাহলে আমরাও মৌন তো থাকতে পারি না। আপনি পাণ্ডবদের গিয়ে বলুন, কোন রাজ্যের ওপরে আক্রমণ করার অধিকার কেবল অপর রাজার থাকে, বনবাসীদের নয়। সম্রাট যুধিষ্ঠিরের জয়! সম্রাট যুধিষ্ঠিরের জয়! সম্রাজ্ঞী দ্রৌপদীর জয়! সম্রাজ্ঞী দ্রৌপদীর জয়! মহারাজা বল্লভের জয়!
আপনি আমাদের আশ্রয় দিয়েছেন, এই কারণে আপনার রাজ্য আক্রমণ হয়েছে মহারাজ। মহারাজ যুধিষ্ঠির, সোনার টুকরো যখন হাতুড়ির আঘাত পড়ে তখন তা অলংকার হয়ে যায়। আপনি আমার রাজ্যে আপনার অজ্ঞাতবাস পূর্ণ করে আমার আঙিনাকে পবিত্র করে দিয়েছেন। মৎস্যদেশের সেনা প্রস্তুত। আপনার আদেশ পাওয়া মাত্র আমরা হস্তিনাপুর আক্রমণ করব। আপনার স্নেহের কারণে আমরা উপকৃত মহারাজ, কিন্তু ঘূর্ণাবর্তের অগ্রভাগে বসে আকাশ স্পর্শকারী তৃণের নিজের কতটুকু সামর্থ্য? না, সেনারা লড়াই করবে না মহারাজ। আমরা পঞ্চভ্রাতা নিজেদের সামর্থ্যে পণ নিয়েছি, আর নিজেদের সামর্থ্য দিয়েই তাকে পূর্ণ করব। শীঘ্রই কেবল পঞ্চরথ হস্তিনাপুরের দরজায় উপস্থিত হবে। মহারাজ ধৃতরাষ্ট্রের শতপুত্রকে দণ্ড দেওয়ার জন্য 109 পাঞ্চালী। এক বলো পাঞ্চালী। হস্তিনাপুরে সংবাদ প্রেরণ করুন। যুবরাজ দুর্যোধনের অধর্মের ভিত্তি হল অঙ্গরাজ কর্ণের সামর্থ্য। পাণ্ডুপুত্রেরা 101টি নরদেহর বলি চড়াবে, যেই রূপে 101টি নারিকেল ফল দ্বারা ভগবান শিবের আরাধনা হয়, সেই রূপেই কাল প্রাতঃকালে 101টি কাটা মস্তকে রণভূমির আরাধ্য দেবতা কাল ভৈরবের পূজা হবে। কাল প্রাতঃকালে 101টি ছিন্ন মস্তক দ্বারা রণভূমির আরাধ্য দেবতা কাল ভৈরবের পূজা হবে। পাণ্ডুপুত্রদের এত সাহস যে আমাকে যুদ্ধে আহ্বান জানাচ্ছে। আমার মস্তক কাটার স্বপ্ন দেখছে যারা, তাদের নিদ্রা কেড়ে নেব চিরকালের জন্যে, চিরকালের জন্যে। কাল ভৈরব পাণ্ডবদের 5 মস্তক প্রাপ্তি দ্বারাই সন্তোষ লাভ করবেন মিত্র। আপনার উপর আক্রমণকারী প্রত্যেক ব্যক্তিকে আমি বধ করব। আমার সামর্থ্যের উপর বিশ্বাস রাখুন। আপনি কেন এত লম্ফজম্প করছেন অঙ্গরাজ কর্ণ? হস্তিনাপুরের তরফ থেকে অস্ত্র ওঠানোর অধিকার এখনো আপনাকে কেউ প্রদান করেনি। কারণ অধিকারের অপর নাম উত্তরদায়িত্ব, আর ঈশ্বরের কৃপায় সেই অধিকার সংসারের সবচেয়ে সমর্থ, সবচেয়ে শক্তিশালী সেনাপতি মহামহিম ভীষ্মের আছে। অসম্ভব! এই আহ্বান ধৃতরাষ্ট্রের শতপুত্রের জন্য, হস্তিনাপুরের জন্য নয়। আহ্বান? আহ্বান? এটা আহ্বান নয় মহামহিম ভীষ্ম, এটা বিদ্রোহ, দাসদের বিদ্রোহ। কিছু করুন মহামহিম, কিছু করুন। কারণ পাণ্ডবদের অজ্ঞাতবাস বিফল হয়েছিল না সফল, সেটা এখনো ওরা প্রমাণ করেনি। সেই দিন সূর্যের প্রকাশ লুপ্ত হয়নি পিতামহ। সূর্য দেখা না গেলেও যদি তার জ্যোতি চারপাশে প্রকাশ পায়, এইরূপ সময়কে
সন্ধ্যাই বলে পিতামহ, রাত্রি নয়। যখন কোনো স্থান থেকে প্রত্যক্ষ করা হলে সূর্যের আলো দেখা না যায়, তখন সেই স্থানের জন্য সেই দিনের অন্ত বলে মনে করা হয়। এখন তো এটা ধর্মের প্রশ্ন হয়ে দাঁড়ালো মহামহিম ভীষ্ম। কোনো এক মুহূর্তকে রাত্রির অংশ মানা হবে অথবা দিনের, তার নির্ণয় করবে কে? আপনি, যুধিষ্ঠির, আমি, কি? অর্থাৎ ওদের আহ্বান আর ওদের আক্রমণ দুটোই অধর্ম। এবার আপনি স্থির করুন মহামহিম ভীষ্ম, আপনি ধর্মের পক্ষে থাকবেন নাকি ওই পরিবারের পক্ষে থাকবেন? মহাভারত